নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে। অনেকেরই একটি প্রশ্ন ছিল যে যদি আমরা ধূপ মুদ্রা প্রদর্শন করি ধূপ দেবার সময়, তাহলে সেটি কিভাবে দেখাবো? তো ধূপ মুদ্রা যেটি শাস্ত্রে বলা হয়েছে যে আমাদের দক্ষিণ হাতে এই তর্জনী এবং যে অঙ্গুষ্ঠের যে অগ্রভাগ যেটি, সেটি প্রধানত যদি একত্রিত এরকম ভাবে মিলিত হয়, তবে সেটিকে ধূপ মুদ্রা বলা হয়। এটি হচ্ছে ধূপ মুদ্রা। এই মাধ্যমেই হচ্ছে ধূপ মুদ্রা এইটি হচ্ছে, এবং এটি এভাবে ঘোরানোও হয় অনেক সময় এবং এভাবেও প্রদান করা হয়। এটি কিন্তু এইভাবে প্রদান করা হয়, এটি হচ্ছে ধূপ মুদ্রা। এটিকে ধূপ মুদ্রা বলা হয়েছে। এইটি ধূপ মুদ্রা আমাদের আগম শাস্ত্রে যদি আমরা দেখি, তাহলে বলা হয়েছে এইটি হলো ধূপ মুদ্রা। এবং আপনি যদি এই যে ধূপ মুদ্রাটি আপনি দেখছেন, এটি ধূপ নিবেদনের সময় অথবা ধূপ দ্বারা আপনি আরাত্রিক করছেন, তো সেই সময় আপনি দিতে পারেন। অনেক সময় আমাদের ধূপ আদি আমরা অনেক কারণের সময় প্রজ্বলন আদি করতে পারছি না, হয়তো বাইরে কোথাও রয়েছি, সেখানে আমরা আমাদের ইষ্টের ফটোতেই হয়তো পূজন আদি করছি, তো সেখানেও আপনি এই ধূপ মুদ্রাটি প্রদর্শন করে কিন্তু ধূপ প্রদান করতে পারেন। মানস পূজার পরে এই ধূপ মুদ্রা আদি প্রদর্শন করেও কিন্তু আপনি ধূপ প্রদান করতে পারেন। তো মূলত এই যে মুদ্রাটি দেখছেন, এটি হচ্ছে ধূপ মুদ্রা। এখানে একটা বিষয় একটু বলে রাখি, অনেক জায়গায় কিন্তু মুদ্রার অনেক রকম, যেমন দক্ষিণ, পূর্ব, উত্তর, এই জায়গায় কিন্তু এক একটা পরম্পরায় কিন্তু মুদ্রার অনেক রকমের বর্ণন আছে। তো সেখানে কিন্তু হয়তো অনেকে হয়তো বলতে পারেন যে আমি এটা অন্যরকমভাবে দেখেছি। হ্যাঁ, সেটাও ঠিক, এটাও ঠিক, প্রত্যেকটি কিন্তু ঠিক। পরম্পরায় কোনটি করা হচ্ছে, এইটি কিন্তু বিষয়। মুদ্রার কিন্তু অনেক রকমের প্রয়োগ হয়। একটি মুদ্রারই প্রায় 4-5 রকমের প্রয়োগ হয়। তো যেটি যে পরম্পরায় নেওয়া হবে সেইটি। আমি এইটি ধূপ মুদ্রা পরে থাকি আগম অনুসারে। তো এই ধূপ মুদ্রাটির মাধ্যমে আপনারা ধূপ মুদ্রা প্রদর্শন করতে পারেন। আরেকটি যেটি ধূপ হোম আদির ক্ষেত্রে যে মুদ্রাটি আপনারা করতে পারেন, অর্থাৎ নিত্য ধূপ হোম করার ক্ষেত্রে অনেকেই বলেন যে আমরা কি বিশেষ দিনেও ধূপ হোম অর্থাৎ দশাঙ্গ ধূপ হোম আদি এগুলি করতে পারি? একদম করতে পারেন, কারণ সেটি শাস্ত্রে বলা হয়েছে যে নিত্য এবং বিশেষ কৃত্যাতে দশাঙ্গ ধূপ হোম করলে কিন্তু অতুল্য সৌভাগ্য প্রাপ্তি হয়। তো সেই কারণে সকলেই কিন্তু দশাঙ্গ ধূপ হোম করতে পারেন। যারা খুব বড়ভাবে হয়তো, অর্থাৎ যারা হোম আদি করতে পারছেন না, বা সেই অর্থে তো সবার পক্ষে জানা সম্ভব না, বা পূজা আদি করতে পারলেও হোম আদি অনেকের পক্ষেই করা সম্ভব হয় না, বা তারা সেটি বুঝে উঠতে পারেন না, তো সেক্ষেত্রে দশাঙ্গ ধূপ হোম কিন্তু করতেই পারেন। সেক্ষেত্রে কিন্তু দশাঙ্গ ধূপ হোম করা যেতেই পারে। 8 বার বা 11 বার কিন্তু আহুতি তাতে আপনারা দিতে পারেন। 21 বার বা 28 বারও আহুতি দেওয়া যেতে পারে সামগ্রী আদি দ্বারা এবং ঘৃত আদি দ্বারা। তো এই যে সামগ্রী আদি দ্বারা যে আহুতিটি আপনারা প্রদান করবেন, সেটি এই মৃগী মুদ্রা বা মৃগ মুদ্রা, এটিকে মৃগী মুদ্রাও বলা হয়, মৃগ মুদ্রাও বলা হয়। এই মৃগী মুদ্রা বা মৃগ মুদ্রাতে আপনারা কিন্তু দশাঙ্গ ধূপ যে সামগ্রী, সেইটি আপনারা আহুতি দেবেন ওই ধূপ আহুতিতে। এটি হচ্ছে কিন্তু মৃগ মুদ্রা বা মৃগী মুদ্রাতে, এটিকে আহুতি মুদ্রাও বলা হয়। মৃগ বা মৃগী মুদ্রাতে আপনাদের এটি করতে হবে। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন।